আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করব মাফুলে বিহি আলোচনা দিয়ে। মাফুলে বিহি এটা কি? এটা জানেন যে আপনার মানসুবাতের কিছু প্রকার ছিল, তার মধ্য থেকে একটা হচ্ছে মাফুলে বিহি। মাফুলে বিহি হলো এমন এসএম যার উপর ফেলটা সংগঠিত হয়। এটার মানে কি? দেখেন এখানে দরবতু জাইদান, আমি জায়েদকে মেরেছি। এখানে ফেল কি? ফেল হচ্ছে দরবা, মারা, সে মারলো। কে মারলো? তু, আমি মেরেছি। এখন দেখেন এই যে দরবা ফেলটা আছে, অর্থাৎ এই যে মারার কাজটা আছে, এটা সংগঠিত হয়েছে কার উপর যে, বা সম্পূর্ণ করা হয়েছে কার উপর যে? জায়েদের উপর যে। কারণ আমি মেরেছি জায়েদকে। জায়েদ না থাকলে আমার মারাটা আমি সম্পূর্ণ করতে পারতাম না, আমি সংগঠন করতে পারতাম না। তাহলে এই যে আমার মারাটা বা এই যে ফেলটা সংগঠিত হয় এই এসএমটার উপরে। তাহলে যার উপর যে ফেলটা সংগঠিত হয় তাকেই বলা হয় মাফুলে বিহি। ঠিক আছে। আবার দেখেন এখানে রকিবতুল ফারসা, এখানে ফেল কোনটা? রকিবা, এটা হচ্ছে ফেল। তু হচ্ছে ফাইল, অর্থাৎ আমি আরোহণ করেছি বা আমি চড়েছি। কোথায় চড়েছি? এই ফেলের কাজটা কার উপর যে সংগঠিত হয়, এই ফেলটা কার উপর যে সম্পন্ন করা হয়? এই ফারসের উপর যে। ফারস যদি না থাকতো তাহলে তো আমি কাজটা সম্পূর্ণ করতে পারতাম না। তাহলে ফেলের কাজটা যার উপর যে সংগঠিত করা হয় তাকেই বলা হয় মাফুলে বিহি। এখন মাফুলে বিহি দুই প্রকার। দেখেন আমরা কিন্তু পড়েছি যে এই যে জহের আর মুদমার, এগুলো কিন্তু গত ক্লাসে বেশ কয়েকবার আসছে, আজকেও কিন্তু চলে আসছে। দেখেন মাফুলে বিহি দুই প্রকার, একটা হচ্ছে জহের, আরেকটা হচ্ছে মুজমার। জহের মানে কি? যেই মাফুলটা বাক্যে স্পষ্ট করে উল্লেখ করা হয় তাকে মাফুল বিহি জহের বলে। যেমন দেখেন দরবতু জাইদান, এখানে জাইদানটা হচ্ছে মাফুলে বিহি। এটা কি স্পষ্ট না? এটা স্পষ্ট এসএম দ্বারা উল্লেখ করা হয়েছে। তাহলে যেহেতু এখানে স্পষ্ট এসএম দ্বারা মাফুলে বিহিটা উল্লেখ করা হয়েছে, তাহলে আমরা এটাকে বলবো মাফুলে বিহি জহের। আবার নিচেরটা দেখেন মুদমার, যে মাফুলে বিহি বাক্যে দমির হিসাবে আসে তাকে মাফুলে বিহি মুদমার বলে, অর্থাৎ স্পষ্ট না। যেমন দেখেন এখানে দরবানি, এখানে ফেল হচ্ছে দরবা, এটার ভিতরেই তার ফাইলটা আছে। আর এখানে দেখেন সে মারলো, কাকে মারলো? আমাকে মারলো। তাহলে এই দরবা ফেলের কাজটা সংগঠিত হয়েছে এই নি মাফুলের উপর যে। তাহলে যার উপর যে ফেলের কাজটা সংগঠিত হয় তাকে বলা হয় মাফুলে বিহি। তাহলে এখানে নিটা হচ্ছে মাফুলে বিহি, এখানে নাটা হচ্ছে মাফুলে বিহি, এখানে কাটা হচ্ছে মাফুলে বিহি, এখানে কিটা হচ্ছে মাফুলে বিহি, এখানে কুমাটা হচ্ছে মাফুলে বিহি, এখানে কুমটা হচ্ছে মাফুলে বিহি। এখন এই যে এগুলো দেখেন দমির, তাই না? তাহলে আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে মাফুলে বিহি দমির বা মাফউল বিহি মুদমার। এখন দেখেন আমরা কিন্তু পড়েছি যে জমির হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুত্তাসিল আর একটা হচ্ছে মুনফাসিল। এখন এই যে এখানে দরবানি, দরবানা, দরবাকা, এগুলো প্রত্যেকটা জমির মাফুল হয়েছে মাফুলে বিহি এবং সেটা ফেলের সাথে যুক্ত হয়ে আসছে। তাহলে যুক্ত হয়ে যেহেতু আসছে ফেলের সাথে, এটাকে আমরা বলবো মাফুলে বিহি মুদমার মুত্তাসিল, যেটা যুক্ত হয়ে আসছে। মুত্তাসিল মানে কি? যুক্ত হয়ে আসা। আবার দেখেন আমি যদি পড়ি ইয়াকা না'বুদু, এই যে ইয়াকা, ইয়ানা, ইয়াকি, ইয়াকুমা, এগুলো যদি ব্যবহার করেন, এগুলো বাক্যে আলাদাভাবে আসে, এগুলো ফেলের সাথে যুক্ত করে আনা যায় না। তো এরকম দমির যদি আলাদাভাবে আসে এবং সেটা যদি মাফুল হয়, এই যে এগুলো সবগুলো বাক্যে আসলে মাফুল হয়, তখন এইগুলোকে বলা হয় মাফুল বিহি দমির মুনফাসিল। ঠিক আছে, এই ছিল মাফুলে বিহির আলোচনা। এবার দেখেন মাফুলে মুতলাক। মাফুলে মুতলাক কি? আমরা জানি মাফুলে মুতলাক হচ্ছে একটা মাজদার, এবং এই যে মাজদারটা ফেলের রূপান্তরের তৃতীয় স্থানে আসে। ফেলের রূপান্তরের তৃতীয় স্থানে আসে, এটার মানে কি? এটার মানে হচ্ছে মন সাহেবের যখন দেখবেন কিতাবে, তখন দেখবেন এরকম দরবা ইয়াদরিবু দরবান ফাহুয়া দরিবুন, এরকম একটা রূপান্তর আছে। তো এই যে রূপান্তরটা, প্রথমে আসে কে? ফেলে মাদি, দ্বিতীয়তে আসে কে? ফেল মুদারে, ৩ নাম্বারে আসে মাজদার। ঠিক আছে, এই জন্য বলা হয় যা ফেলের রূপান্তরের তৃতীয় স্থানে আসে। যেমন বলে ফালা ইয়াফআলু ফিআলান, কতালা ইয়াকতুলু কতলান। ঠিক আছে, এভাবে নাসরা ইয়ানসুরু নাসরন। এভাবে যখন এই মাজদারটাকে মাফউল হিসাবে ব্যবহার করা হয় এবং এই মাজদারটা এই ফেল থেকে হয়, মাজদারটা এই ফেল থেকে হয়। পৃথিবীতে তো মাজদারের অভাব নাই, তাই না? এখন যে কোনো একটা মাজদার আইনা বসায় দিলেই কি মাফউলে মুতলাক হয়ে যাবে? না,
এই যে মাসদারটা এখানে এরকম একটা মাসদার বসাইতে হবে, যেই মাসদারটা এই যে এখানে যে ফেলটা আছে এই ফেল থেকে হতে হবে, অথবা এই ফেলের অর্থ বোঝায় এরকম কোনো একটা মাসদার হতে হবে, তাহলে ওইটাকে বলা হয় মাফুলে মুতলাক। যেমন এখানে দেখেন হাফিজতু দারসা হিফজান, যে আমি আমি পাঠটা ভালোভাবে মুখস্থ করেছি। এখন দেখেন এই যে হেফজন এটা হচ্ছে মাফুলে মুতলাক। কেন মাফুলে মুতলাক? কারণ এটা হচ্ছে একটা মাসদার, এবং এরকম একটা মাসদার যেই মাসদারটা আমার বাক্যে যে ফেলটা ব্যবহার করা হয়েছে ওই ফেলের ভিতর থেকেই আনা হয়েছে। আবার দেখেন ওয়াকাফতুলিল উস্তাজি উকুফান, এখানে এই যে উকুফান যে শব্দটা আছে এইটা হচ্ছে মাফুলে মুতলাক। এটা এটা মাফুলে মুতলাক কেন? কারণ এটা একটা মাসদার, এবং এই মাসদারটা আমার বাক্যে যে ফেলটা ব্যবহার করা হয়েছে ওই ফেল থেকেই আনা হয়েছে। আবার এখানে দেখেন দরবতুল কুসুলা দরবাতাইনি, এখানে দেখেন দরবতু থেকেই কিন্তু দরবাতাইনি আনা হয়েছে। মূলত দরবাতুন হচ্ছে মাসদার, আর দরবাতাইনি এটা মাসদারের দ্বিবচন ব্যবহার করা হয়েছে। তো যখন একটা মাসদার আনা হবে মাফুল হিসাবে, এবং ওই মাসদারটা বাক্যে যে ফেলটা ব্যবহার করা হয়েছে ওই ফেলের ভিতর থেকে হবে, তখন তাকে মাফুলে মুতলাক বলা হয়। এখন এই যে দেখেন, তাহলে ফেল দিয়েই তো একই অর্থটা বুঝাইতেছে, তাই না? এই যে হেফজন এই অর্থটাই তো ফেলের ভিতরে বুঝাইতেছে, তাহলে কেন আবার আলাদাভাবে মাফুলে মুতলাক ওই অর্থে আনা লাগবে? এটা কেন লাগবে? তিনটা জিনিস বুঝানোর জন্য লাগবে। কোন তিনটা জিনিস? আল মুআক্কাদ লিআমিলিহি, মানে লিফাইলিহি, যা তার ফেলের তাকিদকে বোঝায়। এই যে এখানে যে মাফুলে মুতলাক টানা হয়েছে এটা কেন? যেন এই ফেলের অর্থটাকে জোর প্রদান করে, বা এই ফেলের অর্থটাকে তাকিদ প্রদান করে। যেমন দেখেন হাফিজতুদ্দারসা, আমি পাঠ মুখস্থ করেছি, এটা হচ্ছে একটা অর্থ। আপনি যখন পড়বেন হাফিজতুদ্দারসা হিফজন, তখন এটা অর্থ হবে আমি পাঠ মুখস্থ করেছি ভালোভাবে। তো এই যে ভালোভাবে একটা তাকিদ দেওয়া বা একটা জোর প্রদান করা, এটা হয়েছে কিভাবে? এই মাফউলে মুতলাকটা ব্যবহার করার কারণে। ঠিক আছে? এবার ২ নাম্বার কারণ হচ্ছে আল মুবাইয়িন লিনাওয়াইল আমিল, আমিল যে আছে বা ফেল যে আছে ফেলের ধরনটা বর্ণনা করার জন্য। কেমন দেখেন ওয়াকাফতু লিল উস্তাজি উকুফ আল মুআদ্দাব, যে আমি দাঁড়িয়েছি উস্তাদের জন্য কার দাঁড়ানোর মতো? উকুফ আল মুআদ্দাবি, মুআদ্দাব যে ভদ্র যে আদববান তার দাঁড়ানোর স্টাইলে আমি দাঁড়িয়েছি। তাহলে এই যে এখানে দেখেন তার দাঁড়ানোর একটা স্টাইল বা একটা ধরন বোঝানো হইল না? তাহলে ফেলের ধরন বোঝানোর জন্য কিন্তু মাফউলে মুতলাকটা আনা হয়। এবার ৩ নাম্বার আসি আল মুবাইয়িন লিআদাদ, সংখ্যা বোঝানোর জন্য মাফউলে মুতলাকটা আনা হয়। দরবতুল কুসুলা দরবাতাইনি, এখানে দরবতু হচ্ছে ফেল, দরব দরবাতাইনি হচ্ছে মাফউলে মুতলাক। এখন এই দরবাতাইনি এটা দ্বিবচন ব্যবহার করা হয়েছে, দ্বিবচন ব্যবহার করে বোঝানো হয়েছে তাকে যে মারছি, ২ বার মারছি। তো এই যে সংখ্যা বোঝানো হইল না, ফেলের সংখ্যা বোঝানো হইল। এবার এইটা বোঝানোর জন্য মূলত মাফউলে মুতলাকটা ব্যবহার করা হয়। তাহলে আমরা বুঝলাম কি? মাফউলে মুতলাক হলো একটা মাসদার, একটা মাসদার যেটা মাফউল হিসাবে ব্যবহার করা হয়, এবং সেটা ৩টা কারণে হয়। সেটা তাকিদ বোঝানোর জন্য, অথবা সেটা ফেলের ধরন বোঝানোর জন্য, অথবা সেটা সংখ্যা বোঝানোর জন্য। এবং এই যে এখানে যে মাফউলে মুতলাকটা আসবে, এইটা মাসদার তো আসবে ঠিক আছে, কিন্তু কোন মাসদার? পৃথিবীতে হাজার হাজার মাসদার আছে, যেকোনো একটা বসায় দিলেই হবে? না, এখানে মাসদারটা হতে হবে আমি বাক্যে যে ফেলটা ব্যবহার করেছি ওই ফেলের মাসদারটা ব্যবহার করতে হবে। ঠিক আছে? অথবা ওই ফেলের অর্থে কোনো একটা মাসদার। এখন দেখেন এই যে আমি একটা কথা বললাম না, যে ওই ফেলের মাসদারটা ব্যবহার করতে হবে, অথবা ওই ফেলের অর্থে কোনো একটা মাসদার ব্যবহার করতে হবে। এখানেই কিন্তু মাফউলে মুতলাকটা ২ ভাগ হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে মাফউলে মুতলাক হচ্ছে ২ প্রকার, একটা হচ্ছে লফজি, আরেকটা হচ্ছে মানবী। যদি মাফউলে মুতলাকের যে মাসদারটা আছে বা যে শব্দটা আছে ওইটা ফেলের শব্দের সাথে হুবহু মিলে যায়, তখন তাকে মাফউলে মুতলাক লফজি বলে। যেমন দেখেন কতালতুহু কতলান, দরবতু দরবান, হাফিজতু হিফজান, ওয়াকাফতু উকুফান। ফেলের মাসদারের সাথে মাফউলে মুতলাকটা যদি হুবহু মিলে যায় তাহলে এটাকে বলা হয় মাফউলে মুতলাক লফজি। এবার দেখেন যদি ফেলের মাসদারের সাথে হুবহু ফেলের শব্দের সাথে যদি মাসদারটা হুবহু না মিলে, কিন্তু ফেলটা যেই অর্থ দিতেছে এরকম একটা অর্থ দেয়, অন্য একটা কোনো মাসদার নিয়ে আসলাম, তখনও এটা মাফউলে মুতলাক, তবে এটা মাফউলে মুতলাক
মানবী। ঠিক আছে, যে অর্থের দিক থেকে মিল আছে কিন্তু শব্দের দিক থেকে মিল নাই। যেমন দেখেন জালাস্তু কউদান, এখানে জালাস অর্থ হচ্ছে বসা, কউদুন অর্থ হচ্ছে বসা। তো দুইটার কিন্তু অর্থ একই, অর্থের দিক থেকে মিলে গেছে কিন্তু শব্দের সাথে মিলে নাই। যেহেতু অর্থের সাথে মিলে গেছে আমরা বলবো এটা মাফউলে মুতলাক, কিন্তু মাফউলে মুতলাক এটা মানবী। এটাকে যদি আপনি বলতেন জালাস্তু জুলুসান তাহলে আমরা বলতাম এটা মাফউলে মুতলাক লফসি। এই আলোচনাটা কি বুঝতে পেরেছেন আপনারা? এবার আসি মাফউলে ফিহি। মাফউলে ফিহি এটা দুই প্রকার, জরফে জামান, জরফে মাকান। যে সময়কে বোঝানো হয় অথবা স্থানকে বোঝানো হয়। যার দ্বারা সময়কে বোঝানো হয় এবং এখানে একটি ফি উজ্জ থাকে, এখানে একটি ফি উজ্জ থাকে, তাকে বলা হয় জরফে জামান। যেমন দেখেন আলিয়াউম, তাই না? আমি বলতে পারি দরবতু জাইদান আলিয়াউম, এটার মিনিং হচ্ছে দরবতু জাইদান ফিল ইয়াউম। এখানে একটা ফি উজ্জ থাকে, জরফে জামানের ভিতরে কি একটা ফি উজ্জ থাকে। এখন ফিটা যদি প্রকাশ্য করে দেন তাহলে হয়তো এটা হরফে জার মাজরুর হয়ে যায়, তাই না? কিন্তু ফিটা যদি উজ্জ থাকে তখন এটা জরফে জামান, এটার অর্থ কিন্তু একই হয়। আর জরফে জামানটা কি? এটা মাফুলে ফিহি এর একটা প্রকার। যেমন আলিয়াউম, লাইলা, গুদওয়া। লাইলা মানে রাত, ইয়াউমুন মানে দিন। দিন মানে কি? সকাল থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। লাইল মানে কি? সূর্য অস্ত যাওয়া থেকে নিয়ে সকাল পর্যন্ত। গুদওয়া মানে হচ্ছে, এটা মানে কি? এটা মানে সম্ভবত হচ্ছে সুবে সাদিক থেকে ফজরের আগ পর্যন্ত, এই সময়টা হয়তোবা সঠিক মনে নেই। বুকরা, সাহরন, গদান, সবাহান, মাসাআন, আবাদান, এগুলো সময় বোঝায়। তো এই শব্দগুলো যদি ব্যবহার করা হয় বা এরকম কোনো সময় বোঝায় এরকম শব্দ ব্যবহার করা হয় তাহলে ওইটাই হচ্ছে জরফে জামান। এবার জরফে মাকান কি? যার দ্বারা স্থান বোঝানো হয়। আমাম, খলফ, কুদ্দাম, ওরা মানে সামনে পিছে, ফাওক উপরে, তাহত নিচে, ইন্দা নিকটে। তো এই যে দেখেন নিকটে, তা নিচে, উপরে, সামনে, পিছনে, এটাকে একটা স্থান বোঝানো হইতেছে। তো এরকম শব্দ যদি আসে যেগুলো দ্বারা কোনো একটা স্থান বোঝায় তাহলে ওই মাফুলটাকে মাফুলে ফিহি বলা হয়। এবার আসি হালের আলোচনা। হালের আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ। দেখেন আমরা জানি হাল মানে কি? অবস্থা। হাল হলো এরকম একটি ইসেম যা বাক্যের অস্পষ্ট অবস্থা বর্ণনা করে। অস্পষ্ট কেন বললাম? কারণ হালটা সবসময় নাকেরা হিসেবে আসে। হালটা সবসময় নাকেরা হিসেবে আসে। তাহলে নাকেরা কি? অস্পষ্ট, তাই না? তাহলে হাল হলো এমন ইসেম যা বাক্যের অস্পষ্ট অবস্থাকে বর্ণনা করে। এটি ফাইল কিংবা মাফল কিংবা উভয়ের অবস্থায় বর্ণনা করে। যেমন দেখেন যা জাইদুন রাকিবান, যে জায়েদ আরোহী অবস্থায় আসলো। এখানে যা হচ্ছে ফেল, জাইদুন হচ্ছে ফাইল, রকিবান হচ্ছে হাল। এখন এই যে রকিবানটা যে হাল হলো, অবস্থা বর্ণনা করলো, কার অবস্থা বর্ণনা করা হলো? জায়েদের অবস্থা বর্ণনা করা হয়েছে, তাই না? জায়েদ আসছে আরোহী অবস্থায়, তাহলে জায়েদের অবস্থা। কার অবস্থা? জায়েদের অবস্থা। জায়েদ কি? ফাইল। তাহলে কার অবস্থা? ফাইলের অবস্থা। তাহলে এই বাক্যে ফাইলের অবস্থাকে বর্ণনা করা হয়েছে। তাহলে কার অবস্থা? ফাইলের অবস্থা। ফাইলকে? জায়েদ। তাহলে যার অবস্থা বর্ণনা করা হয়েছে ওইটা হচ্ছে জুলহাল। সহজভাবে যদি বলতে চাই তাহলে এখানে হাল হচ্ছে রকিবান, আর যার অবস্থাটা বর্ণনা করা হয়েছে, যার হালটা বর্ণনা করা হয়েছে অর্থাৎ জায়েদের, জায়েদ হলো জুলহাল। ঠিক আছে? এবার দেখেন রকিবতুল ফারসা মুসরাজান, মানে আমি একটা সাজানো ঘোড়া, মানে সজ্জিত ঘোড়া, সজ্জিত ঘোড়ায় আরোহণ করেছি বা চড়েছি। এখানে দেখেন আমি চড়েছি, ফারসু মুসরাজান, এখানে মুসরাজানটা হচ্ছে হাল। এখন কার হাল বর্ণনা করা হয়েছে? কার হাল বর্ণনা করা হয়েছে? এটা আমরা ধরে নিলাম এখানে ফারসুনের ধরে নিলাম না, এখানে ফারসুনের হালটা বর্ণনা করা হয়েছে। কারণ সজ্জিত কি? ঘোড়া সজ্জিত। আমি কি সজ্জিত? না, আমি সজ্জিত না। ঘোড়াটা হচ্ছে সজ্জিত। আমি সজ্জিত ঘোড়ায় চড়েছি। তাহলে এই যে এখানে মুসরাজানটা হচ্ছে অবস্থা। কার অবস্থা? ফারসের অবস্থা। ফারস কি? মাফুল। তাহলে কার অবস্থা বর্ণনা করা হলো? মাফুলের অবস্থা বর্ণনা করা হলো। তাহলে মুসরাজান হলো হাল আর ফারসুন হচ্ছে জুলহাল। ঠিক আছে? এবার দেখেন লাকিতু আব্দাল্লাহ রাকিবান, আমি সাক্ষাৎ করেছি কার সাথে? আব্দুল্লাহর সাথে। রাকিবান আরোহী অবস্থায়। এখানে রাকিবান হবে না, এখানে হবে রাকিবাইনে হবে এখানে। হুম।
তাহলে লাকিতু আব্দুল্লাহি রাকিবাইনি, এখানে রাকিবাইনি এই শব্দটা হচ্ছে দ্বিবচন। এই দ্বিবচন দ্বারা আমি কি বুঝলাম? দ্বিবচন দ্বারা আমি বুঝলাম এটা দুইজনের অবস্থা বর্ণনা করা হয়েছে। এখন বাক্যে দুইজন কে কে? আমি আর আব্দুল্লাহ তো আছে, আর কেউ তো নাই, তাই না? তাহলে অবস্থাটা বর্ণনা করা হয়েছে আমি এবং আব্দুল্লাহ দুইজনের। তাহলে আমি কে? ফাইল। আব্দুল্লাহকে? মাফুল। অবস্থা বর্ণনা করা হয়েছে কার? দুইজনেরই। তার মানে আমরা বুঝলাম যে এখানে হালটা ফাইল এবং মাফুল দুইজনেরই বর্ণনা করা হয়েছে। তাহলে এখানে হাল হচ্ছে রকিবাইনে আর জুলহাল হচ্ছে আমি এবং আব্দুল্লাহ। ঠিক আছে? এই পড়াটা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে হাল হলো ফাইল কিংবা মাফুল কিংবা উভয়ের অবস্থায় বর্ণনা করে। এবার দেখেন এই হাল এবং জুলহাল, হাল এবং জুলহাল, এই জুলহালকে বলা হয় সাহিবুল হাল। দুইটা একই জিনিস, সাহিবুল হাল অথবা জুলহাল। তো এই হাল এবং সাহিবুল হালের কিছু শর্ত আছে, তিনটা শর্ত। কি কি? হাল অবশ্যই নাকেরা হবে, হাল অবশ্যই নাকেরা হবে। দ্বিতীয়ত হচ্ছে হালটা বাক্য পূর্ণ হওয়ার পরেই আসবে। যেমন এখানে দেখেন যা আ জাইদুন, যা আ জাইদুন, এখানে হাল কি? রকিবান। রকিবানটা নাকের অবস্থা আসছে না? নাকের অবস্থা আসছে দেখেই তো এটাকে হাল বানাইছি, তাই না? এবার দেখেন এই যে হালটা, এটা বাক্য পূর্ণ হওয়ার পরেই আসছে। বাক্য পূর্ণ হওয়ার পরেই আসছে মানে কি? দেখেন আপনি যখন যা জাইদুন বলবেন এটা কিন্তু পূর্ণ বাক্য। যা আ ফেল, জাইদুন ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। তাহলে এখানে যদি আমি রকিবানটা নাও বলতাম তাও কোনো সমস্যা ছিল না, এটা ছাড়াই কিন্তু বাক্য পূর্ণ হয়ে গেছে। তাহলে বাক্য পূর্ণ হওয়ার পরেই কিন্তু হালটা আসছে। তাহলে আমরা এখানে বললাম যে এটা হচ্ছে শর্ত, যে হালটা বাক্য পূর্ণ হওয়ার পরেই আসতে হবে। বাক্য পূর্ণ যদি না হয় তাহলে হাল হিসেবে আসবে না। আপনি এখানে জাইদুন না বলে বা হচ্ছে এখানে রকিব তো মুসরাজান, এখানেও বাক্য পূর্ণ হয়ে গেছে, রকিব তো দিয়েই তো বাক্য পূর্ণ হয়ে যায়। তো বাক্য যদি পূর্ণ না হয় তাহলে হালটা আসবে না। তাহলে হালের শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে নাকেরা হওয়া, আরেকটা হচ্ছে এই হালটা বাক্য পূর্ণ হওয়ার পরেই আসতে হবে। ৩ নাম্বার হচ্ছে জুলহালের শর্ত। জুলহালটা সর্বদা মারেফা হতে হয়। জুলহালটা কি? সর্বদা মারেফা হতে হয়। যেমন এখানে দেখেন জাইদুন জুলহাল, ফারাসুন জুলহাল, তু জুলহাল, তারপর হচ্ছে আব্দুল্লাহ জুলহাল। তো এই যে এখানে যে জুলহালগুলো আছে এগুলো সর্বদা মারেফা আনতে হবে। জুলহালটা কখনোই নাকেরা আসবে না। ঠিক আছে? পড়াটা কি বুঝতে পারছেন? আজকে এতটুকুই পড়া।